বছর খানেক ধরে রয়েছেন ভারতে। অবশেষে অবৈধভাবে আসার পর ভারতে আত্মগোপন করে থাকা ওই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল কুমারগঞ্জ থানা পুলিশ। ধৃত বাংলাদেশির নাম রবিউল ইসলাম। এদিকে ওই বাংলাদেশিকে আশ্রয় দেওয়ার অভিযোগে খায়রুল মণ্ডল নামে এক ভারতীয়কেও গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল গভীর রাতে কুমারগঞ্জের ডাঙ্গারহাট এলাকা থেকে বাংলাদেশি ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ধৃত খায়রুল মণ্ডলের বাড়িতেই থাকত ওই বাংলাদেশি এবং সেখান থেকে ভারতের ভুয়ো আধার কার্ড বানিয়েছিল। ঠিকানা দিয়েছিল জাকিরপুর গ্রাম পঞ্চায়েতের কুশরাপাড়া। ওই ব্যক্তির বাংলাদেশের সচিত্র পরিচয়পত্র রয়েছে। কুমারগঞ্জ এলাকার ভুয়ো ঠিকানা বানিয়ে বিভিন্ন এলাকায় প্রায় 1 বছর ধরে থাকতেন। এমনকি দেশের বিভিন্ন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন তিনি। ওই বাংলাদেশি নাগরিক কী কারণে ভারতে আত্মগোপন করেছিল তা নিয়ে ধন্দে স্থানীয়রা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কুমারগঞ্জ থানার পুলিশ। এদিকে সোমবার ধৃত দুজনকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের কুমারগঞ্জ। কোন থানা? কুমারগঞ্জ। তুমি কি বাংলাদেশ থেকে আপনার বাড়িতে ছিল? বাংলাদেশ থেকে এসে আপনার বাড়িতে রেখেছিলে? আপনার বাড়ি বাংলাদেশে বাড়ি? এখানে আধার কার্ডটা কি বানালো? কি করে বানালে আধার কার্ডটা? বাবা কোথায় আছে? বাবাকে নিয়ে গেছে কালকে রাতে। কে নিয়ে গেছে? আমি ওগুলো চিনি না লোককে, কেমন করে চিনবো? রাতবেলা এসেছে না। পুলিশ এসেছিল? আমি ওরকম করে মানে বলতে পারবো না, এখন পুলিশ কি কে ওটা আমি বলতে পারবো না। কি যেন নিয়ে গেছে? ওগুলা বিষয় নিয়ে আমি বলতে পারছি না। বাবার নাম কি তোমার? খায়রুল মণ্ডল। এমনি এখানে যে রবিউল ইসলাম যাকে অ্যারেস্ট করেছে বাংলাদেশি, তোমাদের বাড়িতেই নাকি থাকতো? আমি কতদিন ধরে থাকছে না? আমি শ্বশুর বাড়িতে থাকি। আমি পরশুদিন হচ্ছে আমি এখানে এসেছি। এটা বাবার বাড়ি? হ্যাঁ, আমার বাবার বাড়ি। রবিউল কতদিন ধরে থাকতো এখানে? আমি বলতে পারছি না তো ওগুলা। ও আগে দেখো নি? তোমার বাবাকে তাহলে অ্যারেস্ট করলো কি কারণে? আমি তো ওগুলো বলতে পারছি না। আমি শ্বশুর বাড়ি থাকি, পরশুদিন এখানে এসেছি আমি। কালকে কি দেখলে তাহলে? বাড়িতে লোক এসে নিয়ে চলে গেছে। কখন সেটা? টাইম বলতে পারবো না, রাতে নিয়ে গেছে। কিছু বললো না কি কারণে নিয়ে যাচ্ছে? না, ওগুলা কিছু বলেনি। বাবা কিছু বলেছে? না, বাবা কিছু বলেনি। ওই সময় তোমরা ছিলে? না, আমি ছিলাম না। যখন নিয়ে তখন ছিলে না? 3 দিন আগে তুমি এসছো, তুমি কালকে বাবাকে নিয়ে গেছে, তুমি ছিলে না? কোথায় ছিলে সে সময়? আমি ঘরে ছিলাম, আমি শুয়েছিলাম। রাত্রেবেলা আমি কোথায় বের হবো? জানতে পেরেছো তোমাদের বাড়ির যে তাকে তোমরা আশ্রয় দিয়েছিলে বাংলাদেশি, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে? না, ওগুলা বিষয়ে আমি কিছু বলতে পারছি না। আজকে দুজন কুমারগঞ্জ থানা থেকে ফরওয়ার্ড হয়েছিল। একজনের নাম রবিউল ইসলাম আর একজনের নাম খৈরুল মণ্ডল। এদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে 14A আর 14C এই দুটো ধারাতে, বৈদেশিক আইনের 14A এবং 14C ধারায়। এবার এদের জন্য পুলিশের তরফ থেকে 10 দিনের কাস্টাডি প্রেয়ার ছিল, সেটা লানেট কোর্ট কনসিডার করে 5 দিনের জন্য পুলিশ কাস্টাডি মঞ্জুর করেছে। কয়জন বাংলাদেশি ছিলেন? একজন বাংলাদেশি আর একজন ইন্ডিয়ান। এবার এই বাংলাদেশিকে শেল্টার দেওয়ার জন্য আর একজন মানে এই খৈরুল মণ্ডল যে, তাকে অ্যারেস্ট করেছে পুলিশ। এছাড়াও কি আর কোনো বাংলাদেশি আজকে কেস এসেছে? আজকে অন্য আরেকটি কেস এসেছিল, সেটা হচ্ছে হিলি থানা। হিলি থানা থেকে ওটা? হিলি থানার যে এসেছিল সেটা হচ্ছে, তার নাম ছিল রাতুল বসাক। তার কাছ থেকে জাল পাসপোর্ট পাওয়া গেছে, কিছু ডকুমেন্টস পাওয়া গেছে। মানে সে তার পাসপোর্ট নিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। এবার ওখানে আইসিপিতে দেখা যায় যে তার যে পাসপোর্টটা আছে সেটা লুক আউট নোটিশ আছে। সেই জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং আজকে ফরওয়ার্ড করেছিল। এবং তার জন্য 5 দিনে পুলিশ কাস্টাডি প্রেয়ার ছিল, সেটা কোর্ট কনসিডার করে 4 দিনের পুলিশ কাস্টাডি মঞ্জুর করেছিল।